মিজানুর রহমান আজহারীকে মানসিক কষ্ট দিয়ে বললেন, তুই বাপের বেটা যদি হবি তা দেশ ছেড়ে পালালি কেন? বাপের বেটা যদি হবি, ক্রিটিসাইজ করে বলছে, তাচ্ছিল্য সঙ্গে বলছে, বাপের বেটা যদি হবি তাহলে দেশ ছেড়ে পালালি কেন? সেই দিনই মিজানুর রহমান আজহারী বলেছিল যে আমি একদিন, মিজান একদিন আসবে, মিজানুর রহমান একদিন আসবে, বীরের বেশে আসবে। সেই দিন অনেক আলেমা বলেছিল, অনেক আলেম ওলামা বলেছিল যে তুই যাওয়ার রাস্তা খুঁজে পাবি না। সাইদি বলেছিল তুই ইদরু গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সাইদি বলেছিল, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ একটু গোড়াটা নাড়িয়ে দেবে, আর নাড়িয়ে দিলে তোমার ওখানে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে তোমাকে চলে যেতে হবে, মামুর বাড়ি পালাতে হবে। বলেছি না বলেনি? দালাল সাইদির কথাটা কেমন মিলে যাচ্ছে দেখেন। আজকের এই অক্টোবর 2024, আজকের সে আমাদের ইন্ডিয়াও আর ঠাঁই হয়নি, আজকে সে দুবাই চলে গেছে, এখনো তাকে দেয়নি। হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, হুজুর আ গয়ে হ্যায়, উঠো গম के मारो चलो बेसहारा, खबर ए सुनाओ हुजूर आ गए हैं। जोरे बोलबे, आरो जोरे হবে না? हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ऊंची शान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे হবে না? अनोखा निराला ऊंची शान आया, अरी कज गुला हो, अरी बदशाह हो, निगाहें झुकाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। रसूलो रहमत का बसारा, उजाला उजाला सबीरा सबीरा। जोरे बोलबेन ना? आरो जोरे होबे ना? हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। खूब सुंदर হচ্ছে, পড়েন বাপ। وعلى علي سيدنا কলেমা জিকির করেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে তেরাজ তুমি তোমারি কোরআন দিয়েছ। আরো জোরে বলবেন না? এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর আদায় করি তোমায়, কি করে শুকর আদায় করি তোমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে তেরাজ তুমি তোমারি কোরআন দিয়েছ। পৃথিবীর দিকে দিকে নজর দিতে, পৃথিবীর দিকে দিকে নজর দিতে, শান্তি মোরা
পেলাম চারিদিকে, রহমত যে তোমার করুণা বেসমার, রহমত যে তোমার করুণা বেসমার, সিজদাতে নুয়ে যায় মাথা, কি করে শুকর আদায় করি তোমায়, আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম শুদ্ধ সম্মানীয়, আজকের এই সিরাতুন নবী জলসার নির্বাচিত নির্ধারিত মনোনীত শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমন্ত্রিত আমন্ত্রিত সকল উলামায়ে কেরামগণ, বিশেষ করে এই মহল্লার যোগ্য এবং দক্ষ ইমাম সাহেব এবং সর্বজন পরিচিত আমার বন্ধুবর ভাই মাওলানা ইয়াকুব আলী সাহেব, সাথে সাথে আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু নবী প্রেমিক রসুল প্রেমিক আমার সামনে বসে থাকা সমস্ত ভদ্র মহোদয়গণ, মাইকের আওয়াজ শুনতে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমার সমস্ত শ্রেণীগত ভাই এবং বাবাজিরা এবং আলোতে আধারিতে বসে থাকা স্নেহময়ী শ্রদ্ধাময়ী মমতাময়ী মা আয়েশার উত্তরসূরি, মা খাদিজার উত্তরসূরি, মা রাবিয়া বাশির উত্তরসূরি আমার সকল মা এবং বোনেরা, আমরা সকলেই সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যিনি আমাদেরকে বেছে বেছে ছেকে ছেকে চুনে চুনে নির্বাচিত করে নির্ধারিত করে পৃথিবীর সমস্ত রকম জায়গা থেকে দূরে সরিয়ে পবিত্র মাহে রবিউস সানি মাসের পবিত্রতম রজনীতে আমাদেরকে একত্রিত কাঁধে কাঁধ মিলে কাছে বসিয়েছেন। আমরা কৃতজ্ঞতা স্বীকার করে প্রশংসা করে বলি, আন্তরিকতার সঙ্গে একসঙ্গে যুক্ত কণ্ঠ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অফুরন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি মানব জাতির মুক্তিদূত, যিনি বিশ্বপ্রভুর প্রেরিত সর্বশেষ শান্তি বার্তাবাহক, যিনি জ্ঞান বিজ্ঞানের উৎস, যিনি নির্যাতিত নিপীড়িত উৎপীড়িত দুঃস্থ মানবতার অকৃত্রিম পরম বন্ধু, যিনি ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের একমাত্র দিশারি বা কাণ্ডারি, জানার আঙুলের ইশারাতে চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল, জানাকে তাজিম করতে গিয়ে গাছেরা পর্যন্ত দৌড়ে দৌড়ে এসেছিল, জানাকে সম্মান করতে গিয়ে কাঁকড়রা পর্যন্ত কথা বলেছিল, সেই মহামানবের প্রতি আমরা সকলে কৃতজ্ঞতা স্বীকার করি, প্রশংসা করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আপনাদের এই মাহফিলটা হচ্ছে সিরাতুন নবীর মাহফিল, তাই তো নাকি বাবু? মিলাদুন নবী হয়, আখলাকুন নবী হয়, মিরাজুন নবী হয়, সালাতুন নবী হয়, সিয়ামুন নবী হয়, জিহাদুন নবী হয়, নূরুন নবী হয়, প্রত্যেকটা আলাদা আলাদা। কিন্তু সিরাতুন নবী যখন আপনি বলবেন বা ধরবেন, সব কিছু সিরাতুন নবীর মধ্যে চলে আসবে। সেই সিরাতুন নবী সম্পর্কে আপনাদের আমি কয়েকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে না হয়নি? আপনারা যে বসে আছেন, কিছু মানুষ মনে করছে লোকজন, আপনার তাকবীর দিয়ে বুঝিয়ে দেন তো, লোক আছে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কদমতলার মানুষকে, কলা হাজরার মানুষকে বলতে হয় নবী প্রেমিকের, জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, এটা খুশির তাকবীর। আমার আপনার নবী দো জানে বাসা যখন পৃথিবী জমিনেতে যখন এসেছিলেন, ও মা
যুবকেরা ও আমার জওয়ানেরা, দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে ছিলেন, কাবা হেলাম দিয়ে নিদ্রামগ্ন মতো হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আম্মা জান আমিনার গর্ভে থেকে পৃথিবীর গর্ভে যখন আসেন, তার আসার আগে আব্দুল মুত্তালিব বলতে লেগেছেন, আমি কাবা হেলাম দিয়ে নিদ্রামগ্ন ছিলাম, হঠাৎ মাত্র আমি স্বপ্ন দেখতে পেলাম যেন প্রত্যেকটা আসমানের দরওয়াজাটা খটখট 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 করে খুলে যাচ্ছে। আর কে যেন বলতে লেগেছে, দরওয়াজা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। আরো জোরে হবে না? দাদু আব্দুল মুত্তালিব বর্ণনা করতে লেগেছেন, আমি আর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব আমি কাবার কাছে ছিলাম, আমার ঘুমটা ভেঙে গেল, কাবাটাও যেন ঝুঁকে 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 আমিনার ঘরের দিকে যেন ঝুঁকে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, তামাম পৃথিবী যেন সবাই খুশি মানাচ্ছে। গাছগুলো ঝুঁকে 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 আমার আমিনার ঘরের দিকে আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, সবাই যেন খুশি মানাচ্ছে। আসমানে কাহা মুঝে মোহাম্মদ মিল গয়া, ज़मीन ने कहा मुझे मुस्तफा मिल गया, भटकने वाले कहा मुझे रब की नजारा मिल गया, अत्ताहियतु कहा अय्युन नबी मिल गया, चाँद ने कहा मुझे चंदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, मेहरू ने कहा उजाला मिल गया, यतीम ने कहा सहारा मिल गया, बेवाओं ने कहा असरा मिल गया, आलिमों ने कहा इल्म मिल गया। तमाम पृथ्वीर जमीने थे समस्त नबीरा रसूलेरा पैगम्बरরা বললা পাক আপনি আপনার নবী আপনি আপনার রাসূলকে আপনি আপনার পয়গম্বরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আমরা সকলে আমার রাসূলুল্লাহকে পেয়ে যোগ্য ইমাম পেয়ে গেলাম। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কোন নবীর উম্মত? সেই নবীর কথা যারা শুনতে ভালো লাগে না, তার মানে বুঝতে হবে এদের কপালটা ফাটা। কথা ঠিক না বলেন? কিছু কিছু ছেলেরা আপনি যতই নামি দামি বক্তা আনেন না, যতই নামি দামি কথা বলেন না কেন, এদের রসুলের কথা এদের শুনতে ভালো লাগে না। ওরা দল 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 বেঁধে বেঁধে গ্রুপবাজি করে 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 ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত আছে। ওরা ব্যস্ত আড্ডায় ব্যস্ত, মেয়েরা কোন দিকে ওরা সেই দিকে। কথা ঠিক না বলেন? নবীর কথা ওদের শুনতে ভালো লাগে না, তার মানে বুঝতে হবে এরা কপাল ফাটা। আচ্ছা, ছোট ছোট শিশু হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য ছোটরাও কি পাগল হয়নি? হয়েছে না হয়নি? রাসূল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছিলেন, ছোট ছোট বাচ্চাগুলো তখন আল তালাল বদরু আলাইনা গজল ধরেছিল না ধরেনি? সবাই ধরেছিল, পাগলের মতো খুশি হয়ে ছোট ছোট বাচ্চাগুলো এসে বলছে, মা মা আম্মু আম্মু তুমি আমার কাঁধে নাও না, আব্বু আমার কাঁধে নাও না। কেউ বা গাছের উপরে উঠেছে, কেউ বা উঁচু ঢিলার উপরে উঠেছে, কেউ বা পাহাড়ের উপরে উঠছে, শুধু রাসূলকে এক পলক দেখার জন্য। জোরে বলবেন না? তারাও তো শিশু ছিল। একটা সময় আপনারা বলেন, আজ থেকে 10 বছর আগেকার সময় মিলাদ হলে বাচ্চাগুলো প্রথমে এসে বসতো। ওই বাচ্চাদের জ্বালায় আমরা বড়রা বসতে পারতাম না, হতো না? হতো না? সেই বাচ্চাগুলো মোবাইলের নেশা সব হারিয়ে গেছে। এই সমস্ত বাচ্চা ভালো বাড়ির বাচ্চা বলে এরা এখন বসে আছে। বুঝতে হবে তার মানে এর বাপ মা ভালো। কথা ঠিক না ভুল? এদের পরিবেশটা ভালো, এই পরিবেশের এরা ভালো। আর কিছু কিছু ছেলেরা ওরা মনে করে মিলাদ মাহফিল হয়েছে মানে আমাদের আজকের একটু সুযোগ হয়েছে, একটু মেয়েদের মোবাইল না মারলেও পিছনে পিছনে ঘুরবো। আর কিছু কিছু বাস পড়া আছে, এরকম আছে না নাই? আর কিছু কিছু মা আছে, কিছু কিছু বোন আছে, তারা এই মিলাদ মাহফিল মানে ওরা মনে করে এটা সর্বনাশ কিভাবে করা যায়, ওদের টার্গেট আলাদা।
আর আমি ওই সমস্ত মা বোনদের গার্জেনদের বলবো, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে আপনি বাজার থেকে বাড়িতে সরান। ওদের জন্য কিছু ছেলেরা জলসাতে মিলাদে আসছে না। হায়া উসুবাতুল মিনাল ঈমান, লজ্জা একটা ঈমানের অঙ্গ। লজ্জা শরম কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। আমার সোনার মানে কিনা যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর উম্মত আমরা, যে নবী পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সবাই খুশি মানাচ্ছে। আম্মা জানা মিনা বর্ণনা করতে লেগেছেন, গাছের মাছগুলো তারা খুশি বানাচ্ছে, সাপেরা ফোনা তুলে তুলে খুশি মানাচ্ছে, ডালের পাতাগুলো দুলে 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 খুশি মানাচ্ছে। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জোরে বলবেন না? আবিদুল্লাহর জীর্ণ ঘরে শিশুর বিয়ে এসেছে, মা আমিনার ছোট্ট ঘরে প্রিয় বিয়ে এসেছে। রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জোরে হবে না? আমার নবী আগে এসেছে না জিবরাইল আলাইহিস সালাম আগে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের থেকেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বেশি, কারণ আমার নবী একটা আলাদা জায়গায় ছিলেন। যখন পৃথিবী কিছুই তৈরি হয়নি, আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ মাহফুজ কলম কুরসি আরশে আজিম আরশে মুআল্লা কিছুই যখন তৈরি হয়নি, তার অনেক আগে আমার আল্লাহ পাক দুটো সম্মিলন করেছিল। একটা আমাদের তামাম পৃথিবী সমস্ত রূহকে নিয়ে, আলমে রূহুর জগতে সমস্ত রূহদেরকে নিয়ে একটা সম্মিলন করেছিল। সেই দিন আমার আল্লাহ পাক আমাদেরকে বলেছে আলাস্তু বিরব্বিকুম। আমরা সেই দিনই বলেছিলাম ক্বালু বালা। এটাতে একটা সম্মিলন হয়েছিল। আর একটা সম্মেলন হয়েছিল সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহদেরকে নিয়ে একটা সম্মেলন করেছিল। আমার আল্লাহ পাক সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহদেরকে নিয়ে একটা সম্মেলন করে সেই দিন চিনিয়ে দিয়েছিলেন, তোমরা এই নূরে মুহাম্মাদিকে কি তোমরা চেনো? সেই দিন সবাই বলেছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ভাষণও দিয়েছিল। সেই জন্য শুধু নবী রাসূল না, জিবরাইল আলাইহিস সালামের থেকেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বেশি। জোরে বলবেন না? দুনিয়াবি না, রূহের জগতের কথা বলছি। জিবরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ পাকের নবী মুস্কিয়ে হেসে বলতে লাগলেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, বলেন তো আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি তা কি করে বলবো? আল্লাহ পাকের রাসূল বলেন, আপনি কি কখনো আসমানে একটা বড় রঙের একটা বড় নূর, বড় তারা কি আপনি উজ্জ্বল নক্ষত্র কি আপনি দেখতে পেতেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ আমি দেখতাম। কতবার দেখেছেন? বলছি আর রাসূলুল্লাহ ৭০,০০০ বার দেখেছি। কত বছর পর পর দেখেছেন? ৭০ বছর পর পর দেখেছি। আপনি বলেন এখন কি আপনি দেখতে পাচ্ছেন? বলছে না। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের পর থেকে ওই তারা আর আকাশে ওঠে নাই। রাসূল বলছে ওই তারা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আমার যুবকেরা, জওয়ানেরা, কোন নবী আমরা পেয়েছি বলেন? আমাদের ছোট্ট বাচ্চারা পৃথিবীর জমিনেতে আসলে ওদেরকে আমরা প্লাস্টিকের খেলনা দেই বা লোহার খেলনা দেই না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে,
আমার ভাতিজা মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, আমি ভাতিজাকে নিয়ে বসে রয়েছি, অবাক হয়ে গেলাম। আমার ভাতিজা যেই দিকে মুখ ঘোরায় হাত নাড়ে, সেই দিকটায় চাঁদ ঘোরে, হাত নড়লে চাঁদ নড়ে। জোরে বলে পৃথিবীর মানুষেরা রে, আমরা খেলেছি লোহার খেলনা, আমরা খেলেছি প্লাস্টিকের খেলনা, আর আমার আল্লাহ পাক চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। কোন নবী আমরা পেয়েছি? সেই নবীর কথা শুনতে তোমার খারাপ লাগে? যদি ভালো না লাগে তখন বুঝতে হবে তুমি মুমিনের খাতায় নেই, তুমি মোল্লার খাতায় আছো। কায়দা করে গরু আর মোষ খাও, যত পর ঠেকে যাও। মোল্লা আলাদা, মুমিন আলাদা, মুসলমান আলাদা। কথা ঠিক না বলেন? মোল্লা আলাদা। শেখ হাসিনা কি ছিল? ও কি মুসলমান ছিল? আপনার কি মানে মুসলমান বলে মনে হয়? হ্যাঁ না, ও মোল্লা ছিল। কথা ঠিক না বলেন? ও যদি মুসলমান হতো, কোরআনের পাখিগুলোকে জেলে, ফাঁসিতে, আয়না ঘরে, বিভিন্ন জায়গায় পাঠাতে পারতো। ওর কি হৃদয় মন কাঁপতো না? ও যদি মুমিন হতো, ও যদি মুসলমান হতো? কথা ঠিক না? দেলাওয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে যে ফাঁসি দিতে পারে, ফাঁসির রায় দিতে পারে, আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে যাকে কষ্ট দিতে পারে, এক একটা জগৎ বরেণ্য আলেমকে আয়না করে দিতে পারে, মাথা নিচু করে ফাঁসি ঝুলে রাখতে পারে, সারা দিন ধরে, সারা রাত ধরে, মাসের পর মাস না খাইয়ে দাঁড় করে রেখে দিতে পারে, স্টিম রোলার চালাতে পারে, দাড়ি মুন্ডিয়ে রেখে দিতে পারে, না খাবে দিতে পারে, নামাজ পড়ার জায়গা তাদের দেয় না, বিভিন্ন ধরনের অত্যাচার স্টিম রোলার চালাতে পারে। যার মতো ব্যক্তি মিজানুর রহমান আজহারীকে মানসিক কষ্ট দিয়ে বললেন, তুই বাপের বেটা যদি হবি তা দেশ ছেড়ে পালালি কেন? বাপের বেটা যদি হবি, ক্রিটিসাইজ করে বলছে, তাচ্ছিল্য সঙ্গে বলছে, বাপের বেটা যদি হবি তাহলে দেশ ছেড়ে পালালি কেন? সেই দিনই মিজানুর রহমান আজহারী বলেছিল যে আমি একদিন, মিজান একদিন আসবে, মিজানুর রহমান একদিন আসবে, বীরের বেশে আসবে। সেই দিন অনেক আলেমা বলেছিল, অনেক আলেম ওলামা বলেছিল যে তুই যাওয়ার রাস্তা খুঁজে পাবি না। সাঈদী বলেছিল তুই ইদরু গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সাঈদী বলেছিল, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষ একটু গোড়াটা নাড়িয়ে দেবে, আর নাড়িয়ে দিলে তোমার ওখানে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে তোমাকে চলে যেতে হবে, মামুর বাড়ি পালাতে হবে। বলেছি না বলেনি? দেলাওয়ার সাঈদীর কথাটা কেমন মিলে যাচ্ছে দেখেন। আজকের অক্টোবর 2024, আজকের সে আমাদের ইন্ডিয়াও আর ঠাঁই হয়নি, আজকে সে দুবাই চলে গেছে। এখনো তাকে দেয়নি যে একে বেকা দেখে লাভ না, একে থেকে লাভ এমন করেছে বাংলাদেশে পর্যন্ত তার ঠাঁই হয়নি। আপনি বলেন, প্রকৃত যদি নেতা হতো তাহলে সে তার কর্মীদের চিন্তা করত, তার সহকর্মীদের কথা ভাবতো, তার জাতির কথা ভাবতো, যার কথা সে নিজের জীবন বাঁচাতো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগে, তিনি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতা ছিলেন, জীবনে কখনো কোনোদিন আগে বলেননি তোরা মারা, বলছে আমি আগে যাব তারপরে তোরা যাবে। কথা ঠিক না ভুল বলেন? দেলাওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে যত আলেম ওলামা আছে তারা আপনি ইতিহাস দেখেন, তারা জীবনে কখনো কোনোদিন কারোর ক্ষতি করেনি। আর পৃথিবীতে এরা এমন অত্যাচার করেছে, এমন স্টিম রোলার চালিয়েছে, যাদের নাম নিশানা কিছুদিন পরে 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 ইতিহাসের পৃষ্ঠায় সেই ফেরাউন নমরুদের মতো এদের নাম থাকবে। কথা ঠিক না ভুল? একটা সময় এজিদ মনে করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিয়ে, ও মনে করেছিল যে আমার নামটা ইতিহাসে থেকে যাবে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দেব। কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পরে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটা এখন না কিয়ামত তাক পর্যন্ত থাকবে, আর এজিদের নাম ঘৃণার সঙ্গে মানুষ নেবে। কথা ঠিক না ভুল? আবু জেহেল সুমাইয়াকে মেরে দিয়েছিল, মারছিল। সুমাইয়া সেই দিন বলেছিল, আবু জেহেল তুই আমাকে মারছিস মার, আমাকে যত অত্যাচার করছিস কর, আমি মারা যাব, তুই আমাকে চমকি ধমকি হুমকি দিয়ে কোনো লাভ হবে না। সেই সুমাইয়া জান্নাতের মেহমান হয়ে গেল, আর সেই আবু জেহেল জাহান্নামের কীট হয়ে গেল। সেই আবু জেহেলের নামটা মানুষ ঘৃণার সঙ্গে নেয়, আর সুমাইয়ার নামটা শ্রদ্ধার সঙ্গে মানুষ নেয়। কথা ঠিক না ভুল বলেন?
আজকের যারা মনে করেছিল ইসলামকে নিভিয়ে দেবে, আজকে যারা মনে করেছে ইসলামকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, অত সহজ না। ইসলাম কিয়ামত তাক পর্যন্ত চলবে। ইসলাম এমন একটা জিনিস, সাগরের মাঝখানে আপনি ফুটবলকে যেমন ডুবিয়ে দিতে পারবেন না, আপনার ক্ষমতা নাই, ফুটবল ঠিক উপরে উঠবে। ঠিক ইসলাম এমন একটা জিনিস, ইসলামকে কখনো কোনোদিন নিভিয়ে দেওয়া যায় না, ডুবিয়ে দেওয়া যায় না, চুবিয়ে দেওয়া যায় না, কখনো হুমকি ধুমকি চমকি দিয়ে শেষ করে দেওয়া যায় না। কারণ ইসলাম তার সত্যর পথে, সোজা পথে, সঠিক পথে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, এই ইসলাম এখন চললো পতাকা তুলতে 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 এই কিয়ামত তাক পর্যন্ত ইসলামের পতাকা থাকবে। কথা ঠিক না ভুল? যারা মনে করছে আমি মিলাদে না আসলে হয়তো আমার হবে না, মিলাদ চলবে না, ভুল কথা। আসলে আল্লাহ আপনাকে পছন্দ করে না বলেই এই মাহফিল আপনাকে আনে না। কথা ঠিক না ভুল বলেন? সবাইকে আল্লাহ পছন্দ করে, সবাইকে আল্লাহ পছন্দ করে। যে তোকে গরুর জায়গায় নিয়ে যাব, তোকে মোষের জায়গায় নিয়ে যাব, তোকে ড্যান্স হাঙ্গামার জায়গায় নিয়ে যাব, তোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, তোকে বাজারে নিয়ে যাব, তোকে চা দোকানে গিয়ে ফেলবো, তোকে তবদা হারমোনিয়াম বাজারে বাজাবো, তোকে সব জায়গায় নিয়ে যাব। কিন্তু বিশ্বনবীর দিবসে এই জান্নাতের বাগানে আমি যাকে তাকে আনি না, যাকে পছন্দ করি তাকেই আনি। অনেকে আমরা বলি যে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বলি না, বলি না, নামাজ পড়ে না, আসলে ওকে আমার আল্লাহ পছন্দ করে না বলে সেই দিন ওকে মসজিদে নিয়ে যায় না। যাকে পছন্দ করে তাকেই মসজিদে নিয়ে যায়। মসজিদে নামাজ পড়তে গেলে তার কোয়ালিটি লাগে, যাকে তাকে আল্লাহ মসজিদে নিয়ে যাবে, আল্লাহর করে যাকে তাকে নিয়ে যাবে, অত সহজ না। দেখেন না জানাজা, এই জানাজা নামাজে কত মানুষ হয়, হয় না, হয় না? জানাজা নামাজে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে জানাজা নামাজে এত মানুষ কেন? আমরা বলি জানাজা নামাজে সেজদা নেই বলে এই জন্য এত মানুষ। জানাজা নামাজে যদি সেজদা থাকতো এই সমস্ত মানুষগুলোকে দেখা যেত না। কারণ আল্লাহ পাক সকলে সেজদা নেয় না, এই কপালটার দাম অনেক, সব জায়গায় ঝোঁকে না। যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহর রহমতে কুদরতি পায়ের তলায় ঝোঁকায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ।